গত ৫৫ বছরে বাংলাদেশ ২০ জনেরও বেশি মানুষকে রাষ্ট্রপতির চেয়ারে দেখেছে। কেউ ছিল মাত্র ৩ মাসের জন্য, কিংবা কেউ ছিল ১০ বছর বা তারও অধিক। কারো পথ ছিল নির্বাচন, কারো পথ ছিল মিলিটারি কু, বা কেউ নিহত হয়েছে আততায়ীর গুলিতে। আর এখন গত ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে সেই তালিকায় আরেকটি নতুন নাম যুক্ত হতে যাচ্ছে। চলুন আজকের ভিডিওতে দেখে নিই বাংলাদেশের রাষ্ট্রপতি কারা ছিলেন, তারা কত মেয়াদে ছিলেন, এবং তারা কখন এবং কিভাবে এসে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন এবং রাষ্ট্রপতি পদ থেকে চলে গিয়েছেন। আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে এই বিশদ আলোচনা আপনাদের চাকরিতে অবশ্যই কাজে লাগবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। গত ২৪শে জুলাই শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। যদিও তার মেয়াদ শেষ ছিল ২০২৮ সালে, কিন্তু তারপরও মাত্র ৩ বছর তার কার্যকাল পরিচালনা করার পরে ২০২৬ সালে উনি পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরে মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে রাষ্ট্রপতির পদ অলংকৃত করে রয়েছেন। তিনি অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বরে যে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি ঘোষণা করা হবে। জনমনে তীব্র আকাঙ্ক্ষা যে আসলে নতুন রাষ্ট্রপতি বাংলাদেশে এখন কে হতে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা যেহেতু আমরা এখনো জানি না, এই বিষয়ের সমাধানে না গিয়ে আমরা একটু বাংলাদেশের অতীতে আমাদের কোন কোন রাষ্ট্রপতি আমাদের দেশকে শাসন করেছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করি। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে যে প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, তিনি তার এই রাষ্ট্রপতি কালের পুরো সময়টাই পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং তার জায়গায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭২ সালের ১২ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন, তখন তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন এবং তার রাষ্ট্রপতির পদটি গ্রহণ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। মজার বিষয় হচ্ছে, বিচারপতি আবু সাইদ চৌধুরী কিন্তু পরপর দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, ১৯৭২ সালে এবং ১৯৭৩ সালে, এবং পরবর্তীতে তিনি বাংলাদেশের হয়ে জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর মোহাম্মদুল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি হন। এর আগে তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং দ্বিতীয়বার রাষ্ট্রপতি হন। এবং ততদিনে রাষ্ট্রপতি শাসিত সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছিল, যদিও সংসদীয় সরকার ব্যবস্থা না, মূলত এটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। কিন্তু মাত্র ৭ মাসের মাথায় ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন। এরপরে ক্ষমতায় আসেন খন্দকার মোশতাক, কিন্তু তিনি মাত্র ৩ মাসের জন্য রাষ্ট্রপতির আসনে বসতে পেরেছিলেন, ১৫ই আগস্ট থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম রাষ্ট্রপতির মেয়াদ এবং খন্দকার মোশতাকই ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত কাল সম্বলিত রাষ্ট্রপতি। ১৯৭৫ সালের ৬ নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং একই সাথে তিনি প্রধান সামরিক প্রশাসকের দায়িত্ব পালন করেন। মজার বিষয় হচ্ছে, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তিনি পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম সরাসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি। ১৯৭৮ সালের নির্বাচনে তিনি জয়ী হন। এরপরে তিনি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। ১৯৮১ সালের ৩০শে মে জিয়াউর রহমান সেনা বিদ্রোহে চট্টগ্রামে নিহত হন। তখন উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার হাসপাতালে থাকা অবস্থাতেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। একই বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রায় ৬৫% ভোটে জয়লাভ করে
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদের একটি রক্তপাতহীন কুতে আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর বিচারপতি AFM আসামউদ্দিন চৌধুরী নাম সর্বস্ব রাষ্ট্রপতি হন, কিন্তু প্রকৃত ক্ষমতা থেকে যায় হুসেন মোহাম্মদ এরশাদের হাতে। এবং শেষমেশ 1983 সালের 11ই ডিসেম্বর হুসেন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতির ক্ষমতায় বসেন। হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সর্বশেষ রাষ্ট্রপতি ছিলেন। 1983 থেকে 1990 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। 1990 সালের ডিসেম্বরে ব্যাপক গণ আন্দোলনের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে তিনি ব্যাপক প্রশংসার ভাগিদার হন। তবে আকর্ষণীয় বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি দুইটি ভিন্ন সময়ে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন, 1990 এবং 91 সালে একবার এবং 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আরেকবার। 1991 সালের 10 অক্টোবর আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হন এবং বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পরে তিনি প্রথম রাষ্ট্রপতি হন। এবং আবার 1996 সালে শাহাবুদ্দিন আহমেদ ফিরে আসেন এবং নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2001 সালে AQM বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন, কিন্তু দলীয় মতবিরোধ এবং ক্ষমতার অন্তঃকন্দলের কারণে মাত্র 7 মাসের মাথায় তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তিনটি ছিল 2002 সালের 21শে জুন। বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা এটিই ঘটে। অল্প কিছুদিন জমির উদ্দিন সরকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পরে 2002 সালের 6 ডিসেম্বর প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হন। ইয়াজউদ্দিন আহমেদের সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। 2006 থেকে 2008 সাল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সরকারের উপদেষ্টার পদ এবং রাষ্ট্রপতির পদ একই সাথে অলংকৃত করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। 2009 সালে জিল্লুর রহমান রাষ্ট্রপতি হন এবং 2013 সালের 20 মার্চ রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তিনি মারা যান। জিল্লুর রহমান মারা যাওয়ার পরে তৎকালীন স্পিকার আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং 2013 সালের 24শে এপ্রিল তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। আব্দুল হামিদই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি। তিনি প্রায় 10 বছর 1 মাস রাষ্ট্রপতির ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি থাকাকালীন তিনি 2023 সালের 24শে এপ্রিল পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর 2023 সালের 24শে এপ্রিল মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হন, যিনি ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ এবং তৎকালীন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার। তার আমলেই ঘটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পট পরিবর্তন। এরপর 2026 সালের 24শে এপ্রিল তিনি নিজে পদত্যাগ করলেন এবং বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করার নজির স্থাপন করলেন। তিনি মূলত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আসলে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির পদ বাংলাদেশের জন্য শুধু একটি পদই নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের এক বিরাট দলিল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যদি বুঝতে হয়, বাংলাদেশের রাষ্ট্রপতির পদগুলো কিভাবে অলংকৃত হয়েছে, কখন কিভাবে কে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছে বা রাষ্ট্রপতির পদ থেকে চলে গিয়েছে তা বোঝা খুব জরুরি। তাই বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় যদি রাষ্ট্রপতি সংক্রান্ত এবং রাষ্ট্রপতির ক্রমধারাবাহিকতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে, আপনারা অবশ্যই এখান থেকে উত্তর করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং এরকম আরো ভিডিও আমার চ্যানেলে চাইলে আপনারা কমেন্টে জানান। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।